স্বপ্নের আলপনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের গল্প সোনালি মাছ। এক জেলে ছিল, আর তার ছিল জেলেনি বউ। জেলে ছিল খুবই সাদাসিধে, আর জেলেনি খুবই লোভী। জেলে ছিল খুবই গরিব, তাই জেলে আর জেলেনি খুবই দুঃখের সঙ্গে দিন কাটাতো। জেলে সারাদিন রোদে পুড়ে জাল ফেলে যে কটা ছোটোখাটো মাছ ধরে আনতো, তাতে জেলেনির মন ভরতো না। সে জেলেকে সবসময় বলতো, এই কটা মাছ কি হবে, আর দুটো বেশি করে আনতে পারো না? বউয়ের এই ধরনের কথা শুনে জেলের মনে খুবই দুঃখ হলো। সে ভাবলো, তার ক্ষমতায় যখন আর এর থেকে বেশি মাছ উঠছেই না, তখন আর এ প্রাণ রেখে কি হবে? রোজ রোজ বউয়ের গঞ্জনা শোনার চেয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু মরতে গিয়েও সে ভাবলো, জীবনে শেষবারের মতো একবার জাল ফেলে দেখি, পেট ভরে খাবার মতো মাছ ওঠে কিনা। এই ভেবে জেলে জাল নিয়ে ভোরবেলাতেই নদীর ধারে এসে জাল ফেলল, কিন্তু জালে কোনো বড় মাছ উঠল না। একটা ছোট সোনালি মাছ উঠল। এই দেখে জেলে ভাবল, ছোট মাছে তো জেলেনির মন খুশি হবে না, তাই তাকে মেরে না ফেলে জলে ছেড়ে দেওয়াই ভালো। তখন সে মাছটাকে জাল থেকে ছাড়িয়ে নদীর জলেই ছেড়ে দিল। তারপর জাল রেখে জলে ডুবে মরার জন্য নদীতে নামল। যেই না নদীতে নেমেছে, অমনি সে শুনল জল থেকে সেই সোনালি মাছের ডাক। সেই সোনালি মাছ তাকে বলছে, তুমি খুব ভালো জেলে ভাই, তুমি কেন ডুবে মরতে চাইছো? জেলে করুণ মুখ করে বলল, আমি যে খেতে পাই না। সোনালি মাছ বলল, আজ থেকে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। বলো কি চাও তুমি এখন? তুমি যখন আমায় জালের মধ্যে পেয়েও আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো, তখন তোমার ইচ্ছেও আমি পূরণ করব। জেলের বিশ্বাস হলো না মাছের কথা। তবু সে বললে, আমি দুবেলা পেট ভরে খেতে চাই। সোনালি মাছ বলল, তাহলে হাত পাতো। জেলে নদীর জলে হাত পাততেই সোনালি মাছ তার হাতে এসে একটা ডিম পেড়ে দিয়ে বলল, আমার এই ডিম বাড়িতে নিয়ে যেই থালায় রাখবে, সেই থালায় নানা রকম খাবারে ভরে উঠবে। জেলে বাড়িতে গিয়ে যেই না একটা বড় পাত্রে সেই ডিমটা রাখলো, অমনি সেই পাত্রটি ভরে গেল নানা রকম সুস্বাদু খাবারে। দেখে জেলে আর জেলেনি তো অবাক। জেলেনি জিজ্ঞেস করলো, কি করে এত সব খাবার এলো? জেলে তখন তাকে সব কথা খুলে বলল। শুনে জেলেনি বলল, কি আক্কেল তোমার, শুধু পেট ভরা খাবার চাইলে, থাকবার জন্য একটা ভালো বাড়ি চাইতে পারলে না? জেলে পরদিন গিয়ে সোনালি মাছের কাছে বাড়ি চাইল। মাছ আবার তার হাতে একটা ডিম পেড়ে দিয়ে বলল, এই ডিম তোমার জমিতে রাখো, অমনি বাড়ি পেয়ে যাবে। জেলে তখন সোনালি মাছের কথা মতো জমিতে সেই ডিম রাখল। অমনি এক পেল্লাই প্রাসাদ তৈরি হয়ে গেল। দেখে জেলে তো খুব খুশি, কিন্তু লোভী জেলেনি এতেও খুশি হলো না। সে সোনাদানা টাকা কড়ি চাইল। জেলে আবার মাছের কাছে গিয়ে বলতে সোনালি মাছ তাকে সেসবও দিল, কিন্তু এত পেয়েও জেলেনির মন ভরল না। জেলেনি বলল, তুমি ভারী বোকা, মাছের পেটের সব ডিমগুলো নিয়ে আসতে পারো না? তাহলে তো পৃথিবীর সব সুখ আমরা পেতে পারি। চলো, কাল আমিও নদীতে যাব, দুজনে জাল ফেলে ওই সোনালি মাছটাকে ধরবো, তারপর ওর পেট কেটে সব ডিম বার করে নেব। জেলে বললে, তাহলে তো মাছটা মরে যাবে। জেলেনি বলল, মরুক না, তাতে আমাদের কি? জেলে আর কি করে, বউকে খুশি করতে সে পরের দিন নদীতে জাল ফেললো, কিন্তু বারবার জাল ফেলেও সে সোনালি মাছের দেখা পেল না। শেষে যখন ফিরে আসছে, তখন শুনল মাঝ নদী থেকে সোনালি মাছ বলছে, ছি জেলে বন্ধু, তুমি বউয়ের পরামর্শে শেষ পর্যন্ত লোভী হলে। এই লোভের জন্যেই তুমি আবার দুঃখ কষ্টের দিনে ফিরে যাবে। জেলেনি ঠোঁট উল্টে বলল, বললেই হলো, আমাদের বিরাট বাড়ি আর সোনাদানা আছে না? কিন্তু বাড়ি ফিরে গিয়ে তারা দেখল, কোথায় বাড়ি, কোথায় সোনাদানা, আর কোথায় বা খাবার দাবার, সব যেন স্বপ্নের মতো মিলিয়ে গেছে। উপদেশ: লোভের বশবর্তী হতে নেই,
তাতে ফল খারাপই হয়। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু, প্রত্যেক দিনের মতো আজও বলে রাখছি, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ এই রকমই আরও গল্প যাতে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।